2026কে ঘিরে শুরু শামশেরগঞ্জে তৃণমূলের ভিতরের রাজনীতি। বিপ্লবের সভা ঘিরে নতুন জল্পনা। রাজ্যের বিধানসভা নির্বাচন এখনো 1 বছরের মতো বাকি। তার আগেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জে রাজনৈতিক উত্তাপ বাড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের অন্দরের পালাবদল ঘিরে। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আজ এক বিশাল প্রস্তুতি সভার আয়োজন করেন আনারুল হক বিপ্লব। সভার মূল বার্তা ছিল 21শে জুলাই ধর্মতলায় চলো এবং নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের জেলাশাসক ও চেয়ারম্যানকে সংবর্ধনা। সভা থেকে আনারুল হক বিপ্লব নাম না করে সরাসরি কটাক্ষ করেন স্থানীয় বিধায়ককে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। অভিযোগ করেন তার সভাকে ভেস্তে দেওয়ার চক্রান্ত চলছে দলের অন্দর থেকেই। তবে বিপ্লব বলেন, আমি তৃণমূলেই আছি, কিন্তু থাকবো তো 26এও। এই মন্তব্য থেকেই জল্পনা শুরু। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচনে কী রকম অভ্যন্তরীণ টানাপোড়েন শুরু হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ ও জেলার সভাপতি খলিলুর রহমান, যিনি 21শে জুলাই কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করেন। বক্তব্য রাখেন জেলা তৃণমূল চেয়ারম্যান ও বিধায়ক জাকির হোসেনও, যিনি বিপ্লবের জনসংযোগের প্রশংসা করে বলেন, মানুষের পাশে যিনি থাকেন তিনি প্রকৃত নেতা। উল্লেখ্য যে একাধিক উন্নয়নের কথা বলেন সাংসদ খলিলুর রহমান। কিন্তু একদিকে শেরশাবাদী ওবিসি কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরি ছিল এ, বর্তমানে সেটাকে বি ক্যাটাগরি করা হয়, তাই মুর্শিদাবাদের শেরশাবাদী পড়ুয়াদের মাথায় হাত। এ বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের এড়িয়ে যান। পরবর্তীতে এই বিষয়ে জানান। আরও যে সভায় শামশেরগঞ্জের ঘটনা নিয়ে তুলে ধরেন বিধায়ক জাকির হোসেন, সে বিষয়ে চলমান পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন। যারা প্রকৃত দোষী তাদেরকেই দোষারোপ করা হয়, কোনো নিরপরাধ যেন হ্যারাসমেন্ট না হয়, সেই বিষয়টিও খলিলুর রহমানকে দেখতে বলেন। বিধায়ক জাকির হোসেন অনুরোধ করেন সাংসদ খলিলুর রহমানকে যাতে নিরপরাধ মানুষদের হয়রানি থেকে মুক্তি দেওয়া যায় এবং মত আমাদের ভিন্ন হতে গেলেও দলের মতের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলি, এই ঐক্যের বার্তা জাকির হোসেন দিয়ে যান। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতা, যেমন সাংসদ খলিলুর রহমান, বিধায়ক জাকির হোসেন, বজরুল রহমান, ইনজামামুল হক, পারভেজ পুতুল সহ অন্যান্য কর্মীবৃন্দ। নবনিযুক্ত জেলা শাসক এবং জেলা চেয়ারম্যানকে সভায় সংবর্ধনা জানান। নবনিযুক্ত জেলা শাসক ও জেলা চেয়ারম্যানকে সভায় সংবর্ধনা জানানো হয়। মেঘলা আকাশের মাঝেও জনজোয়ারের সভা ছিল চোখে পড়ার মতো। আমাদের 21শে জুলাই প্রস্তুতি সভা এবং পুনরায় নির্বাচিত হয়েছেন আমার জেলা সভাপতি খলিলুর সাহেব এবং জেলা চেয়ারম্যান জাকির সাহেব, ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার আজকে সভা ছিল। কি বার্তা দেওয়া হলো আজকের এই সভা থেকে? বার্তা কর্মীদের এটি দেওয়া হলো 21শে জুলাই আমরা ব্যাপক হারে এই শামশেরগঞ্জ থেকে প্রায় আমার নেতৃত্বে প্রতিটা অঞ্চলে 2টো করে বাস এবং প্রায় 40 থেকে 50-60 ছোট গাড়ি আমি করবো 21শে জুলাই। সমস্ত কর্মীদের আমি 21শে জুলাই কলকাতার উদ্দেশ্যে রওনা হই। কেমন সাড়া পেয়েছেন? আজকে উৎসাহ কেমন ছিল কর্মী সমর্থকদের? আমি এর আগেও আপনাদেরকে বলেছি, এখনো বলছি যে বিপ্লব আমি যেটা প্রোগ্রাম করব, আমি আমার রেকর্ড আমি ভাঙব। আজকে এই ভেজা বৃষ্টি হচ্ছে, তবুও মিডিয়ারা সব আপনারা ছিলেন, দেখেছেন, কোনো আমার সহকর্মীরা মাঠ ছেড়ে পালিয়ে যায়নি। আজকে প্রমাণ করে দিয়েছে যে এই 2026-এ এই শামশেরগঞ্জ বিধানসভাতে কি হবে না হবে, আজকে তার প্রমাণ করে দিয়েছে আমার কর্মীরা। জঙ্গিপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে কোনো ইগো চলবে না, এমনই বার্তা দিলেন। আমরা তো চাই যে তৃণমূল কংগ্রেস আমরা কোনো পক্ষপাতিত্ব, কোনো ভেদাভেদ না করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলব। অবশ্যই জেলার নির্দেশ অবশ্যই মেনে আমরা চলব, কিন্তু একটা কথা, যথাযথ সম্মান যদি যেখানে না দেই, আমিও তাদেরকে কোনো সম্মান এবং আমার টোটাল কর্মী সহকে সম্মান দেবেন। পরিষ্কার কথা বলছি, কারণ আজকে যে প্রোগ্রামটা আমার হয়েছে সেই প্রোগ্রামে আমার বহু কর্মীকে রাস্তায় আটকানোর চেষ্টা করেছে, মারপিট হয়েছে, থানায় কমপ্লেন হয়েছে। এগুলো আমি মাইকে প্রকাশ্য বলেছি যে নেতৃত্ব এগুলোকে যত তাড়াতাড়ি পারেও সারিয়ে দেব, না হলে আগামীতে বৃহত্তরভাবে এই শামশেরগঞ্জ আন্দোলন আমরা আমার টোটাল টিম নামবে। তারা এই বক্তব্যকে বিব্রত করার চেষ্টা করছিল, সেটা পার্টি চাইলে আমি আছি। পার্টি তৃণমূল কংগ্রেসের
এখানে শামসারগঞ্জ বিধানসভা যেই ক্যান্ডিডেট হোক না কিনা আমরা তৃণমূলের হয়ে আমরা ভোট করব এবং যারা বড় বড় লেকচার দিচ্ছে তারা তৃণমূল করবে তো, এটা হচ্ছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ। এই প্রখর বৃষ্টির মাঝেও যেভাবে আজকে শামসেরগঞ্জের আমাদের সমর্থকরা বা আমাদের কর্মীরা যেভাবে এসেছে এবং যা 21শে জুলাই যে ধর্মতলায় প্রোগ্রাম হয় সেভাবে আজকে আমরা সেম মনে হচ্ছে আমরা সেই প্রোগ্রাম আজকে আমরা শামসেরগঞ্জে করছি। কেউ কিন্তু মাঠ ছেড়ে পালায়নি, যা জমানো সমর্থন আজকে প্রমাণ করে দিল 26 কি হতে পারে এবং বিপ্লবতার প্রতি যে মানুষের ভালোবাসা আছে তা প্রমাণ করে দিল। প্রখর বৃষ্টিতে যে আমাদের কর্মী সমর্থকরা মাঠের মধ্যে ডেটে দাঁড়িয়েছিল এটাই প্রমাণ করে বিপ্লবতা সকলের মনের মধ্যে বিরাজমান। এই সম্বর্ধনা সভার আগে ছিল আগামী 21শে জুলাই যে আমাদের ধর্মতলায় শহীদদেরকে যে স্মরণ করার যে সে সম্মান প্রদানের যে জায়গা রয়েছে মানে মিটিং, সেই মিটিংয়ে সফল করার উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকে মূল কর্মী সভা এবং সেই সঙ্গে আমাদের জেলায় নির্বাচিত সভাপতি চেয়ারম্যান কাজে সমস্ত মানুষকে আমি বলবো আর কি আমাদের মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য ছিল আর কি, যে উদ্দেশ্য নিয়ে 21শে জুলাই 1993 সালে মহাকরণ অভিযান করেছিলেন, সেখানে যে 13 জন শহীদ হয়েছিলেন এবং কয়েকশো আহত হয়েছিলেন, তাদের প্রতি সেই শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে যেন সেই আগামী 21শে জুলাইকে যেন সফল করার উদ্দেশ্যে সকলে আমরা সেই সভাতে সমবেত হয়ে আমরা সেই সভাকে সফল করব। এই হবে প্রথম প্রতিটি উপস্থিত যারা ছিলেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা, এই উপস্থিতে সেই সভাকে সফল করা এবং পাশাপাশি আমরা তৃণমূল কংগ্রেসের আমরা সদস্য, আমরা প্রথমে আমরা জানবো বা মনে রাখতে হবে যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আর তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী। আমি সাংসদ হলেও কিন্তু আমার এই ভাবনা এই জায়গায় রাখতে হবে এবং সেইভাবেই আমরা থেকে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে একসঙ্গে থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সাংগঠনিক কাজ করব, যেন আবারও 2026-এ চতুর্থবার যেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে এসে এই যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি 2011 সাল থেকে যেভাবে এলাকার অলিগলিতে কংক্রিটের রাস্তা, স্কুল কলেজ থেকে হাসপাতাল থেকে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে এত হয়েছে যে আমরা সেটা সচিত্রভাবে দেখতে পাচ্ছি। কাজে সেটাকে আগামী দিনেও যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা দলের হয়ে কাজ করব, মানুষের কাজ করব আর সেই মেসেজটা আপনাদের মাধ্যমে সকলকে আমি স্টেজ থেকে দুটো আওয়াজ উঠে আসলো কি এবং বিধায়ক জাকির হোসেন এবং আপনিও বললেন যে শামসেরগঞ্জ যে ঘটনা সেই ঘটনা থেকে নির্দোষ ব্যক্তিদেরকে অ্যারেস্ট করছে পুলিশ, সে বিষয়ে কোনো রকম কোনো নেতার অ্যাকশন দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন না তা নয় আর কি। আমরা জানিয়ে কাজ করব, জানিয়ে প্রচার করব সেটা তো নয়। আমাদের কাজ হচ্ছে কি প্রশাসনকে জানানো, সে তার কাজ আরম্ভ হয়ে গেছে প্রথম দিন থেকে। আজকে অলরেডি 2 জন স্বেচ্ছাসেবী সংস্থাকে গ্রেপ্তার করেছে, সেটা নিয়েও কথা বলেছি, সেটাও চলছে যেন এরকম বিষয়গুলো আমরা দেখতেছি। আগামীতে আমরা এই বিষয়টা তুলেও দিয়েছি এখনই এবং আগামী দিনে যেন এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে ঠিক করব। সাধারণ নিরীহ ছেলে 2 জন এখনো জেলে আছে, নির্দোষ। দেখুন সবটা নিয়ে কথা হচ্ছে, নির্দোষরা প্রথম দিকে যেভাবে আটকেছে আমি সে বিষয়টা আমাদের রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা বিষয়টা নিয়ে ভাবছেন এবং আমরা আগামী 1-2 দিনের মধ্যেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা যাচ্ছি কথা বলবো, যার উদ্যোগে আজকে বিশেষ করে যেন নির্দোষরা যেন ছাড় পায়। আগামী বিধানসভা নির্বাচনে কি আনারুল হক বিপ্লব দাঁড়াচ্ছে? এটা আপনাদের কাছ থেকে শুনছি। স্যার আরেকটা প্রশ্ন, স্যার বলছি ওবিসি এ ক্যাটাগরিটাকে শেরশাবাদী এ ক্যাটাগরিটাকে বি ক্যাটাগরি করে দেওয়া হয়েছে, সেখানে ওবিসি যে শেরশাবাদী পরিষদ আছে তারা কিন্তু তীব্র আন্দোলন এবং কটাক্ষর জানিয়েছেন। তাহলে কি মুর্শিদাবাদে যে শেরশাবাদিয়ার আছে তারা কি উন্নয়নের এক ধাপ এগিয়ে গেছে যে ওবিসি এ থেকে বি ক্যাটাগরি করা হলো, যা সংরক্ষণ আরো 3% কেটে দেওয়া হয়েছে? আমি এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো আর কি টিমের সঙ্গে আমাদের, আর কি আমরা যেন প্রতিটি মানুষকে এই বিষয়টা জানাতে পারি সে কাজটা।